হাতে পায়ে ধরে বলি রে বাবা না না, আমিও কবরে যাব, তুইও কবরে যাবি, ওই কিয়ামত তোর আর আমার সামনে রে বাবা, সইতে পারবি না, সহ্য করতে পারবি না, কত বড় ভয়ঙ্কর হবে ওই কিয়ামতের বিভীষিকা। আল্লাহ তাআলা বললেন আল কারিআতু মাল কারিয়া, ভয়ঙ্কর বিকট এক আওয়াজ। ওয়ামা আদরাকা মাল কারিয়া, আপনি জানেননি ওই কারিয়া কি, বিভীষিকাময় আওয়াজটা কি? আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। হে নবী আমার, পঙ্গপাল পঙ্গপাল বিক্ষিপ্ত পঙ্গপালেরা যেমন বিক্ষিপ্ত হয়ে যায় যখন আলো জ্বালায়, মোমবাতি জ্বালায়, দেখবেন ফড়িং উড়াল মাইরা এসে পাকা পড়ায় দেয়। এ বাবা বিমরুল পড়ে, অমুক পোকা আসে, তমুক পোকা আসে, এখানের মধ্যে পতঙ্গগুলো উইরা উইরা এসে নিজের অস্তিত্ব হারায়, অস্তিত্ব বিলীন করে ওই পোকাগুলো পইরা পইরা মারা যায়, নিজের অস্তিত্ব হারায় যায়, নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না। নবী আমার আপনি জানেন না, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কয় যেদিন এই ইসরাফিল সিংহায় প্রথম ফুৎকার দিবে, প্রথম ফুৎকারে মানুষগুলো সব দিশাহারা হয়ে যাবে, সব বিভীষিকার মধ্যে পড়ে যাবে, এলোমেলো হয়ে পঙ্গপালের মতো পোকার মতো সবাই বিক্ষিপ্ত হয়ে তখন দৌড়া দৌড়ি আর ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। সব সেদিন একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ছুটাছুটি করবে। আপনি দেখেন উই পোকা যখন উঠে আগুন জ্বালায়, মানুষ আগুন জ্বালায় কেন? পোকাগুলো এসে যেন কি হয়ে যায়, শেষ হয়ে যায়, সব ওখানে গিয়ে উইরা পড়া গিয়া শেষ হয়ে যায়। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, শুধু মানুষের এই হালাতটা না, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ তাআলা বললেন ওই পাহাড়গুলো সেদিন ধনিত তুলার মতো উঠতে থাকবে। তুলা ধুনতে দেখছেন ল্যাপ তোষক বানানোর আগে মেশিনে ধুনে, অনেকে আছে পিটায় পিটায় ধুনে, উঠতে থাকে, রেজা রেজা হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওই ইসরাফিলের সিংহার ফুৎকারটা এত বড় বিভীষিকা হয়, এত ভয়ঙ্কর হবে, পাথরের পাহাড়গুলো, পাথরের পাহাড়গুলো, লোহার পাহাড়গুলো। আল্লাহ তাআলা বলে ওই দিন পাহাড়গুলো ধুনিত তুলার মতো উঠতে থাকবে, ধুনিত তুলার মতো ছড়িয়ে ছিটিয়ে যাবে, যার অস্তিত্ব সেদিন নিমিষের মধ্যেই খতম হয়ে যাবে। বলেন তো কিয়ামত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, ওই দিন মানুষের হালাত কেমন হবে? আল্লাহ তাআলা বলেন খাফিদাতুর রাফিয়া, নিচা জিনিস আল্লাহ উঁচা বানায় দিবে, পানিগুলোরে উঁচা উপরে নিয়ে যাবে, আর উঁচা জিনিস আল্লাহ তাআলা নিচা করে দিবে, আসমানের জমিনে ফালায়া দিবে, সবগুলোকে আল্লাহ তাআলা ছিন্ন ভিন্ন করে দিবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই সময় কিন্তু মানুষ তার বাচ্চাকে দুধ পান করাবে, দুগ্ধবর্তী মা। একজন মা তার বাচ্চার জন্য খানা মাখাইছে, খানাটা বাচ্চার মুখে তুলে দিবে, খুলে নিয়ে বসছে। ওই সময় যখন এই সিংহায় ফুৎকার দিয়া দিবে, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই দিন দুগ্ধবর্তী মহিলা দুধের স্তন থেকে বাচ্চাটাকে ধইরা ছিটকায়া ফালা দিবে, ফালা দিয়া হায় হুতাশ কইরা ইয়া নাফসি কইরা চিৎকার মাইরা সেদিন বের হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, গর্ভবতী প্রেগন্যান্ট মহিলারা যাদের বাচ্চা কনসেপ্ট করেছে, পেটের ভিতরে গর্ভের ভিতরে বাচ্চা, ওই বাচ্চার ডেলিভারি হয়ে বাচ্চাটা নির্গত হয়ে যাবে, ভয়ে কম্পনে সেদিন বাচ্চাটার ডেলিভারি হয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, এরপর আল্লাহ ডাক ডাকা নবী আমার ওয়াতারান নাসা সুকারা, মানুষকে দেখলে মনে হবে যেন তারা মাতাল হয়ে গেছে, মদ খাইছে, মদ খায় এখন বুঝি মাতাল হয়ে গেছে, সেন্স ঠিক নাই, উল্টা পাল্টা বলে, পাগলের মতো দৌড়ায়। আল্লাহ তাআলা কাওমা হুম বিসুকারা, নবী আমার আপনি সাক্ষী থাকেন, এরা পাগল না, এরা মদ খায় না, এরা মাতাল হয় নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু এই যে ভয়ঙ্কর এক আওয়াজ, এই আল্লাহর আযাব এসে গেছে, আযাব দেখা তাদের এই হালত হয়েছে।
এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যায়, ওই কিয়ামতের আযাব, ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারণে আল্লাহর কোরআন কয় ইন্না আযাবাহা কানা গরামা। ওই জাহান্নামের আযাব হবে বড় ভয়ঙ্কর, বড় নিকৃষ্টতম। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। কতই না নিকৃষ্ট স্থান হবে ওই জাহান্নাম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুইজন মানুষকে ডাকাবে। এই পৃথিবীর ভিতরে সবচাইতে সম্পদশালী আরাম প্রিয় মানুষ, সারা পৃথিবীর ভিতরে বিল গেটসের মতো ধনী যারা, ওই বিশ্ব একজন ধনী যে দুনিয়ার মধ্যে আরাম করছে, সকালবেলা যেই খানা খাইছে জীবনে আর ওই খানা খায় নাই, পরেরটা নতুন আইটেম খাইছে। একদিন যেই কাপড়টা পরছে পরের দিন আর পরে নাই। স্বর্ণের কলম দিয়া যারা সাইন করছে, দস্তখত করছে, বিল গেটসের মতো ধনীদেরকে আল্লাহ তাআলা, একজন ধনী নাফরমান কাফেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচারের পর আল্লাহ তাআলা একজন কাফের তার আদালতে দাঁড় করাবে বিচারের আগে। আল্লাহ বলবে ফেরেশতা, এ মালিক দারোগা, জলদি যা আরেকজন বান্দারে ধইরা নিয়ে আয়। এই জমিনের ভিতরে সবচেয়ে অভাবী, এই জমিনের ভিতরে ঠিকমতো খাইতে পারে না, পেটে ভাত ছিল না, পিঠে কাপড় ছিল না, উমাইয়ার মতো এ বাবা জালেমরা যাদের উপর নির্যাতন করছে, বিলালের মতো গোলাম। একজন অসহায়, একজন ইমানদার, এই দিক দিয়া কাফেরদের মধ্যে আনছে সবচেয়ে ধনী, সবচেয়ে সুখী মানুষটারে ধরে, আর ইমানদারদের মধ্যে আনছে ধরা সবচেয়ে হতভাগা, হত দরিদ্র, অভাগা। এমনও মানুষ থাকবে কিয়ামতের ময়দানে মুমিনদের মাঝে যে দিনের পর দিন জেলখানার মধ্যে তার মৃত্যু হয়েছে, করাত দিয়া তার পায়রা চৌচির করে দিয়েছে, তাকে বাঘ দিয়া তারা খাওয়ায়া ফেলেছে, তাকে আগুনের মধ্যে ফালায়া পুড়ে মরছে। এই রকমের কষ্ট স্বীকার করা একজন মানুষকে আল্লাহ হাজির করবে, একজন ইমানদার আর একজন বেঈমান। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়, বলে মালিক ফেরেশতাকে, এ মালিক এদিকে আয়। যেই মানুষটা দুনিয়ার ভিতরে এত নিয়ামত পাইছে, এত নিয়ামত পাইছে, এত দামি দামি খানা খাইছে, এই লোকটারে নিয়ে যা জাহান্নামের গেটের সামনে দিয়া 1 সেকেন্ড একটা গোল্লা দিয়া নিয়ে আয়। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। दिखता हो जिधर चाहता हो अब की रहम करम। दिखता हो जिधर चाहता हो अब की रहम करम। तलवार बकट हो के निकल मैदाने यासीर। दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर। दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअदा इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। अल्हम्दुलिल्लाह। मरहुम आलहाज मुदास्सिर आলী मुंशी कौमी माद्रासा ও এতিমখানার উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম সিরাজ মুন্সি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি উস্তাজুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা আকরাম হুসাইন সাহেব, মুহতামিম জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম কওমি মাদ্রাসা শিবচর মাদারীপুর। আজকের মাহফিলের আমন্ত্রিত দেগার মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা,
ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মাতৃতুল্য মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে এই জান্নাতের বাগানে যে মহান মালিক আমাদেরকে একত্রিত করে দিয়েছেন, তার দরবারে ভক্তি ভরে সমস্বরে মহব্বতের সুরে জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এসে এবং বসে খুশি না বেজার? এটা জান্নাতের বাগান, বিশ্বাস হয়? আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন, আরশে আজিমের মালিক আপনার উপরে সাকিনা নামক রহমত বর্ষণ করতে থাকবে। আর ঘরে বসে থাকলে হয়তো টিকটক দেখতেন, না হয়তো ফেসবুক, না হয়তো টেলিভিশন, আর না হয়তো অন্য কারো গীবত শেখায়। তো আল্লাহ যে গুনার পরিবেশ থেকে বাঁচায় নেকের পরিবেশে বসাইছে, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমন দামি, তার কালামুল্লাহ কোরআনে কারীমও তেমন দামি। ওই দামি কোরআন থেকে 114টি সূরার মাঝে সুমশহুর সুপরিচিত একটি সূরার নাম সূরাতুল কারিয়া, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি আল কারিয়া সূরা। এই সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, অনেকেরই মুখস্থ আছে, আবার কারো কারো নাও থাকতে পারে। আপনাদের পরিচিত একটা সূরা। এই সূরাটি কোরআনুল কারীমের 101 নম্বরের সূরা। 114টি সূরার মাঝে কত নম্বর সূরা এটা? 101। আয়াত সংখ্যা 11টি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরার মূল আলোচ্য বিষয় হলো দুটি, একটা হলো কিয়ামত আর একটা হলো আখিরাত। এই সূরার মাঝে আল্লাহ তাআলা শুরুতে কিয়ামতের আলোচনা করেছেন, শেষে গিয়া আখিরাতের আলোচনা করেছেন। পুরা কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা তিন ভাবে বান্দাকে নসিহত করেছেন। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত। আর এই বুঝ দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। নবীরা এসে এই তাওহীদের কথা বুঝাইছে উম্মতকে, যে রব কয়জন, কথা বলেন, রব কয়জন, আল্লাহ কয়জন, একজন। আরবের মুশরিকরা, পৌত্তলিকরা, তারা কি এক খোদা মানত না একাধিক? 360টা মূর্তির পূজা করত। লাত, মানাত, হুবল, উজ্জা, এই সমস্ত দেব দেবীর কি করত? তারা পূজা করত। তাদের চিন্তা চেতনা ছিল যে একা এত কিছু নিয়ন্ত্রণ কেমনে করে, একা এত কিছু নিয়ন্ত্রণ করা কিনা সম্ভব না। আল্লাহরে যে তারা অস্বীকার করে, এই কথা হিন্দুরাও কয় না। আল্লাহ আছে এই কথা হিন্দুরাও মানে, কিন্তু বলে শিরক করে তার সাথে, যে আল্লাহ একা পারে না, কিছু কিছু দায়িত্ব ভাগ করছে। আমাকে মানাতের একটা দিছে, হুবলরে আরেকটা দিছে, উজ্জারে একটা দিছে। তারপরে কি এইভাবে করে প্রত্যেকটা মূর্তিরে, মা কালীরে, মা দুর্গারে, মা দরগারে, এইভাবে করে দায়িত্ব ভাগ করছে। যেমন একটা দেশের সরকার মন্ত্রণালয় ভাগ করে দেয়, দেয় না? পানি মন্ত্রণালয় দেয় একজনের, খাদ্য মন্ত্রণালয় একজনের, দুর্যোগ মন্ত্রণালয় আর একজনের, সশস্ত্র মন্ত্রণালয় একজনের, এভাবে আসে না? নাই? বাণিজ্য মন্ত্রণালয় আর একজনের। একা কি সবকিছু চালাইতে পারে? একা সবকিছু চালানো কিনা সম্ভব না মানুষের পক্ষে। কিন্তু আমার আপনার রব যিনি, বলেন তো, গোটা কুল কায়নাতের স্রষ্টা যিনি, পরিচালক যিনি, রব যিনি, পালনেওয়ালা, খেলানেওয়ালা, প্লানেওয়ালা, হায়াত দেনেওয়ালা, মৌত দেনেওয়ালা যিনি, তিনি কে? হয় নাই? ইমানের আওয়াজে বলতে হবে, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ পারে কি পারে না? নাকি দুর্বল? কাদেরে কুদরত দারাদ হারচে খাহাদ আকুনাদ,
কাদেরে কুদরত দারদ হরচে খাহাদ আকুনাত মুর্দারা ও জাবা বখশদ জিন্দারা বে জাকুনা। যিনি মানুষকে জীবন দান করেন এবং মরণও কি করেন, দান করেন। হায়াত মৌতের স্রষ্টাকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি ওই সত্তা যিনি তোমাদের মৌতকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের মরণকে বানাইছেন, তোমাদের হায়াতকে বানাইছেন। বলেন তো হায়াত ও মৌতের মালিক যিনি, তিনি কে? তো ওই আল্লাহ যিনি হায়াতও দিতে পারে, জীবনও দিতে পারে, মৃত্যু দিতে পারে, ওই আল্লাহর কাছে কিছু অসম্ভব? কথা বলেন, কিছু অসম্ভব আছে? সবকিছু সম্ভব যার কাছে, তিনি কে? আল্লাহ। তো ওই রবের কালাম কুরআনুল কারীমের সূরাতুল কারিয়া থেকে পড়েছি। এই সূরার আলোচ্য বিষয় বললাম কয়টা? দুইটা। একটা হলো কিয়ামত, আর একটা হলো আখিরাত। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কিয়ামতের বিষয়ে আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা বলেন আল কারিয়া। কারিয়াতুন শব্দের অর্থ হলো মহা দুর্ঘটনা, ভয়ঙ্কর দুর্ঘটনা। এর আরেকটা অর্থ হলো বিকট আওয়াজ, কঠিন আওয়াজ, জটিল শব্দ। এটা হলো কারিয়ার অর্থ। আপনারা জীবনে বহু শব্দ পেয়েছেন, বিভিন্ন কিছুর আওয়াজ আপনারা পেয়েছেন না? যেমন বিজলি চমকাইলে আওয়াজ হয়, কম না বেশি? হ্যাঁ, বাচ্চারা মা বাবা চিৎকার মাইরা জড়ায়া ধরে, যখন কাল বৈশাখী জ্বর হয় আর দ্রিম দ্রিম আকাশের মধ্যে যখন মারতে থাকে, একটা আওয়াজ কি মনে হয় যেন ভাইঙা পড়ে গেল আসমানটা মাথার উপর, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, মানুষ জড়ো সড়ো হয়ে যায়। আর ওই সময় হিন্দুরাও দেখবেন আল্লাহরে ডাকে। তুফানে পড়ছে মনে করেন সমুদ্রের মধ্যে, তখন কিন্তু ওরা কয় না হুবল বাসা, কারণ ওরাও জানে হুবল হেনাইতে পারব না। তখন ওরাও কয় না মানা তাই বাসা আমারে, মা কালী কই গেলি বাসা, মা দুর্গা কই গেলি আয় বাচ্চা, বলে না। ওরা যে আল্লাহরে ডাকে, এই কথা আল্লাহর কোরআন কয়, আল্লাহর কোরআনই কথা বলছে ফাইযা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কয় যখন তারা এই বিপদে পড়ে যায়, নৌকায় উঠছে, তুফানে পেয়ে গেছে, ডাকাত ধরছে, ডাকাত গাছ ফালাইছে রাস্তায়, হিন্দু লোক যদি হয় তখন কি মা মনসারে ডাকবো নি, সরস্বতী, মা কালী, মা দুর্গা, মা দুর্গা, তখনও কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমার বাড়িতে এক হিন্দু ভদ্রলোক কাজ করে, তো আমার বড় করে সালাম দেয়, আমার দেখলে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দেখলে খালি কালিমা শোনায়। আমি কি দাদা এটা খালি মুখে না, এখান থেকে পড়তে হবে। কোনখান থেকে বলেন? এখান থেকে। সুবহা বরকাফ তওবা বরলাব দিল পুরা যাও কে গুনাহ, সুবহা বরকাফ তওবা বরলাব দিল পুরা যাও কে গুনাহ, মাসিয়াত রা খান্দামি আয়াত বরস্তে ফারেমা। জবানে বলবে একটার ভিতরে লালন করবার একটা, তুমি তো মুনাফিক। কথা বলে না কে সবাই? অন্তর থেকে যে বলবে আমার রব একমাত্র আল্লাহ, সেই তো সত্যিকারের মুমিন, ঠিক কিনা বলেন? তো এই যে বিজলির যখন আওয়াজ আসে, তখন ওরা কারে ডাকে? আল্লাহ। আল্লাহ ডাকা, আল্লাহ কয় ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযাহুম ইউশরিকুন। যখন পারে যায়, কইস পারে যখন নাবিকটা যাচ্ছে, তারে খুব সুন্দর চালাইছে, তাইলে গেছিলাম আজকে। একবারে ডুববে যাইতো নাবিকটার কারণে, হ্যাঁ, সারেংডার কারণে খালি লঞ্চটা নিয়ে আজকে পারে আসতে পারলাম। আসলে বাঁচানেওয়ালা নাবিক নাকি বাঁচানেওয়ালা কে? আরো যদি বলতে হবে বাঁচানেওয়ালা কে? তাহলে এই বীজদের একটা আওয়াজ আছে না? এই যে চাক্কা পাঞ্চার হয়, বিস্ফোরণ ঘটে, বোম ফোটে, ককটেল ফোটে,
কি আওয়াজ, দ্রিম দ্রিম আওয়াজ। মানুষ দেখছে আওয়াজ পাইছে, বন্দুকের গুলির আওয়াজ পাইছে, মানুষ শব্দ পাইছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম দুনিয়ার আওয়াজ তো সাধারণ আওয়াজ, আল কারিআতু মাল কারিআ, তবে একটা আওয়াজ হবে ভয়ঙ্কর আওয়াজ, বড় ভীতিকর আওয়াজ, বড় ডেঞ্জার আওয়াজ, বড় বিপজ্জনক আওয়াজ। এখন প্রশ্ন হয়, এই আওয়াজটা দিবে কে? হয় কি হয় না? আল্লাহ দিবে না? এই আওয়াজটা দিবে কে? আর এই আওয়াজটা কখন দিবে? আর আওয়াজটা যখন হবে তখন হালাতটা কেমন হবে? তিনটা প্রশ্ন। কয়টা? তিনটা। কারিয়া, বিভীষিকাময় এক আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, বিশাল বড় এক দুর্ঘটনা। প্রশ্ন হয় আল্লাহ আওয়াজটা দিবে কে? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ এই আওয়াজটা দিবে, আওয়াজটা বেজে উঠবে, কিন্তু কখন বাজবে? 3 নম্বরের প্রশ্ন হয় আল্লাহ এই আওয়াজটা বাজলে বা কি হালাত হবে? বিজলির চমকানিতে ছেলে গিয়া মারে জড়ায় ধরে, বাবারে জড়ায় ধরে, লঞ্চের ভিতরে ঝড়ের বাতাস, এক যাত্রী স্ত্রী যদি কাছে থাকে স্বামীরে জড়ায় ধরে চিৎকার বেড়া কাঁদতে থাকে, আর হিন্দু যদি হয় আল্লাহরে ডাকতে থাকে। কিন্তু এই আওয়াজ যখন বাজবে তখন মানুষের হালাত বা কেমন হবে? বলেন তো, এই বিষয়গুলো জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল কারিয়া, ভয়ঙ্কর আওয়াজ, মাল কারিয়া, ভয়ঙ্কর আওয়াজ কি? কয় ভয়ঙ্কর দুর্ঘটনা। কয় ভয়ঙ্কর দুর্ঘটনা কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, এই ভয়ঙ্কর বিভীষিকাময় আওয়াজ সম্পর্কে তোমার কোনো খবর আছে? তুমি জানো নি? গাফেল হয়ে পড়ে আছো শিবচরের মুসলমান, ওই বিভীষিকাময় আওয়াজের খবরও কিন্তু তোমার নাই। আল্লাহ কিন্তু প্রযুক্তিকে ভয় পায় না, আল্লাহ আমেরিকাকেও ভয় পায় না, আল্লাহ রাশিয়াকে ভয় পায় না, আল্লাহর কোনো মাখলুক লাগে না। আগুন জ্বালাইতে হয় না বিনা মেসে, বিনা আগুনে। যে আল্লাহ আমেরিকার মতো পরাশক্তিকে দাবানো দিয়ে আল্লাহ তারা ধরাশায়ী করতে পারে, তোমার আমার মতো নাফরমানকে আমার আল্লাহর ধরতে একটা সেকেন্ড সময় লাগবে না। কথা ঠিক না বেটে? জোরে কার। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে না তোমারই নাম, হবে না তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আসেনি বাড়িওয়ালা? বাড়িতে আসেনি? বাড়িটা দেখলাম, দেখা আমার দিলের মধ্যে একটা কামড় মারতেছিল। আল্লাহ বাড়িওয়ালা যখন বাড়ি বানাইছিল সে কি ভাবছিল নিজে বাড়িটা রাইখা আমারে এই কবরে ঘুমাইতে হবে? এই চিন্তা কি তখন তার দিলে ছিল নাকি? ছিল? ছিল না। মানুষ দুনিয়া করতে গিয়া আল্লাহ ভুলে যায়, কবর ভুলে যায়, আখিরাত ভুলে যায়, নিজের পরকাল ভুলে যায়। এই জন্য বাবা হাতে পায়ে ধরে বলি, এখনো সময় আছে, আখিরাত ভুললে হবে না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা কবরে যাওয়া পর্যন্ত দুনিয়া নিয়ে তুই প্রতিযোগিতায় ব্যস্ত আছিস। কার থেকে কে বড় বাড়ি করবি, কে বড় গাড়ি করবি, কার পদ পদবি কত বড় হবে, কার গাড়ি কত কালার সুন্দর হবে, কার নারী কত ভালো হবে, কার দাপট কত বেশি হবে, কার চেয়ার কত উঁচা হবে। কসম আল্লাহর, কসম আল্লাহর, যেদিন তোর মরণ হবে তুই এমপি হস, মন্ত্রী হস, রাজা হস, বাদশাহ হস, আমির হস, ফকির হস, ওই 3.5 হাত মাটির কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কথা ঠিক না বেটি? যাবে কার। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস।
হবে না তোমারই নাম, হবে না তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না ঠিক জোরে কান। আল্লাহ তুমি আমাদের সকলকে এই বুঝ আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দাও, জোরে কান আমিন। দুনিয়ার সামান্য বৃষ্টির আওয়াজে, বোমার আওয়াজে, বন্দুকের আওয়াজে হঠাৎ একটা গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে গেছে, তোমার কলিজা ফাইটা যায়, স্ট্রোক করে মানুষ মারা যায়। কিন্তু বাবা ওই আল কারিয়া তুমাল কারিয়া কত গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর এক আওয়াজ। আল্লাহ তাআলা এক কথা তিনবার কইছে, কয়বার? তিনবার। আল কারিয়া একবার, মাল কারিয়া দুইবার, ওয়া মা আদরাকা মাল কারিয়া। দামি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তাআলা বারবার কয়। যেমন লাইলাতুল কদর আল্লাহর কাছে বড় দামি, আল্লাহ বারবার কয়। আল্লাহ তাআলা কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআনকে, দামি কোরআনকে আমি দামি রাতে নাজিল করেছি, সেটা হলো কদরের রাত। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা জানো না লাইলাতুল কদর আবার কি জিনিস? আল্লাহ তাআলা আবার কয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়েও দামি। একই লাইলাতুল কদরের কথা আল্লাহ এক সূরার মধ্যে তিনবার বলেছে, দামি হওয়ার কারণে। কয় এই আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, আমার ভাষা দিয়ে বুঝাইতে পারবো। আল্লাহ তাআলার কোরআন বলে, এই আমার বাবা, ইজাস সামান ফাতারাত, ওই আওয়াজ যখন বেজে উঠবে আসমানগুলো তখন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু মুনতাসারাত, চন্দ্র আরে তারকাগুলো খসে খসে সেদিন জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তুমি ওই বিভীষিকাময় কিয়ামতের হাত থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো, জোরে কান আমিন। বলেন আপনার আমার সামনে ওই কিয়ামত আছে না নাই? যুবক ভাই, তাহলে এই আওয়াজটা দিবে কে? আওয়াজটা দিবে ইসরাফিল আলাইহিস সালাম। আওয়াজটা বাজাবে কে? ইসরাফিল। প্রথম প্রশ্নের জবাব, আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে, ফেরেশতাদের মধ্যে একজন বড় ফেরেশতার নাম কি? ইসরাফিল। হযরত জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তার মধ্যে একজনকে ইসরাফিল। নবীজি আমার, এই ইসরাফিল কত বড়! দাকায়েকুল আখবার নামক কিতাবে ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাটা কত বড় হবে। এটা কি তোমার আমার মহিষের সিং নাকি, যেটা দিয়া আস্তে করে একটা ফু মারবে? এটা কি ওই হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশি পাইছো নাকি? এটা কি নাইট গার্ড আর ওই পাহারাদার আর ওই বডিগার্ডের বাঁশি পাইছো নাকি? এটা পুলিশের বাঁশি পাইছো নাকি? কেমন বাঁশি হবে? কিতাবের মধ্যে লেখে হযরত ইসরাফিলের বাঁশির মধ্যে 11টা ছিদ্র থাকবে। সুবহানাল্লাহ। কয়টা ছিদ্র? নলের বাঁশি লেখছেন। ফুয়ায় ফোলা পানে পয়সা রাস্তায় কি করে, কি সুন্দর বাঁশি বাজায়, গান গায়। ইসরাফিলের বাঁশির ভিতরে 11টা, একটা দুইটা না 11টা ছিদ্র থাকবে। এক একটা ছিদ্র কত বড় আমি আপনাদেরকে বলি, বলেন তো একটা বাঁশি বড় হয় না তার ছিদ্র বড় হয়? বাঁশি বড় হয়, এত বড় একটা বাঁশি, মাঝখানে ছোট ছোট কি থাকে? ছিদ্র থাকে। আমি কিন্তু বাঁশির কথা বলি না, খালি ছিদ্রের কথা বলি। ছিদ্রটা কত বড় হবে? আল্লাহর নবী বলেছেন, কয় 7 আসমান 7 জমিন সব কিছু যদি ভাঁজ কইরা একটা ছিদ্র দিয়ে ঢুকানো হয়, এ পাশ থেকে ও পাশে চলে যাবে, ছিদ্রের কোনো অংশের সাথেও তার গায়ের সাথেও কোনো টাচ লাগবে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাহলে বলেন বাঁশিটার ছিদ্র ছোট না বড়? অনেক বড়। এই রকমের ছিদ্র কয়টা? 11টা। তাহলে এই ছিদ্রগুলো যে বাঁশির মধ্যে, ওই বাঁশিটা কত বড়? ছিদ্র যদি হয় এত বড়, তাহলে বাঁশিটা কত বড়? আর ওই বাঁশিটা যে মুখের মধ্যে এরকম না, এরকম ফুদিবে না, এরকম বাঁশির একটা অংশ এতটুক ইসরাফিলের মুখের মধ্যে কি থাকবে? ঢুকানো থাকবে। তাইলে বলেন ইসরাফিলের মুখটা কত বড়? বলেন তো একটা মানুষের মুখ গহ্বর বড় হয় না তার চেহারা বড় হয়?
তাইলে যেই মুখমণ্ডলটা, যেই মুখগহ্বরটা যেই চেহারার সাথে ফিট করা, ওই চেহারা কত বড়, আর ওই চেহারাটা যেই বডির সাথে ফিট করা, ওই বডিটা কত বড়। এ মুসলমান, এত বড় বডিওয়ালা ইসরাফিল যে আমার আল্লাহ বানাইছে। এবার তোমরা ইমানের আওয়াজে বলো আমার আল্লাহ কত বড়। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো আল্লাহ ছোট না বড়? আরো জোরে কোন আল্লাহ কত বড়, আমার আল্লাহ কত বড়। ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে না, উনি আসমানে। নবীজি মেরাজের সফরে আসমানের ভিতরে নবীদের সাথে আমার নবীজির সাক্ষাৎ, এক জায়গায় গিয়া ফেরেশতাদের সাথেও সাক্ষাৎ, জিবরাইল আমিন সাথে আছে, ওখানে গিয়া ইসরাফিলের সাথে সাক্ষাৎ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের মধ্যে নিয়া হযরত ইসরাফিল দাঁড়ায় রয়েছে, আমার নবী সালাম দিচ্ছে, সালামের উত্তর দেয়। সুবহানাল্লাহ কোন সবাই। যেই নবীরে দেখা আদম নবী দাঁড়ায় যায়, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায় যায়, ওই নবী সালাম দেয়, হযরত ইসরাফিল সালামের কি দেয় না, জবাব দেয় না। নবীজি মনক্ষুণ্ণ, ব্যাপারটা কি? আমি সালাম দেই, ইসরাফিল তো কি করেন আমার সালামের জবাব দেয় না। ঘটনাটা কি? ইসরাফিল কেন সালামের জবাব দেয় না? রহমতে আলম। আবার আমার নবীও তো অহংকারী না, যে দূর সালাম নাস্তাই তোর আর সালামই দিব না। আমার নবী কিন্তু এমন না। আমার নবীর দিলটা, নবী যেমন তার দিলটাও তেমন। নবী যেমন উম্মতের কান্ডারি, দয়া রহমতের ভান্ডারি। আল্লাহ তাআলা তার হৃদয়টাকে উম্মতের জন্য অতটা সহজ করে দিয়েছেন, অতটা নরম করে দিয়েছেন। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নবী আবারও সালাম দিচ্ছে, আবার কি দিছে? সালাম। আমরাও সালাম দেই, তবে নির্বাচন আইলে আর কি, কথা কয় না। নির্বাচন এমনি তো সালাম কালাম নাই, নির্বাচন আইলে মাশাআল্লাহ তখন খালি মানুষরা সালাম দেয় না, মাঝে মাঝে গরুরেও দেয়। এক বেড়ায় সন্ধ্যাবেলা গেছে ক্যাম্পিং করতে, ভোট চাইতে আর কি। হ্যাঁ, তো হঠাৎ দেখে যে খড়কুটার পালা আছে না, গরু একটা বাঁধা ছিল, অন্ধকার তো বিদ্যুৎ নাই আর কি, দেখে পালার লাগে কি যেন আওয়াজ হয়। তো এই বেচার হঠাৎ করে মেম্বারের নির্বাচন করবো আর কি, ভাবছে ওখানে মনে হয় কোনো মানুষ দাঁড়ুক, আসসালামু আলাইকুম, কোনো উত্তর পায় না, আসসালামু আলাইকুম, আবার আসসালামু আলাইকুম, লগে চলে এক চাল্লি ভাই আপনি কারে সালাম দেন? কার কইস না, ভোটার থাকতে পারে, ওটা তো ভোটার নড়ে দিয়ে গরু। এই যে সালাম, এই সালামের কোন মানে হয়? কারে সালাম দেয়? গরুরে সালাম দেয়। নবী আমার আবারও সালাম দিলেন, ইসরাফিল সালামের জবাব দেয় না। তৃতীয়বার সালাম দিলেন ইসরাফিল, এবার সিংহাটা হালকা করে মুখ থেকে সরায় কয় ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার করে কান্না আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বললেন, ও ভাই ইসরাফিল, রাগ করছেন? সালাম দিলাম 3 বার, উত্তর দেন না কে? রাগ করছেন আমার সাথে? ইসরাফিল ডাক দিয়ে কয়, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না না না, রহমতে আলমের সাথে কোনো রাগ চলে না, গোসা চলে না পয়গম্বর। আমার আল্লাহ আমারে বানায়া বলছে, ইসরাফিল রেডি থাকো সিংহাড়া মুখে, আমার আদেশ হবে আর সিংহায় ফু দিবা। কিন্তু আমার আল্লাহ তো বলে নাই কখন সিংহায় ফুৎকার দিবা। এই জন্য আমার বানানোর পর থেকে আমার এক পাও সামনে আর এক পাও পিছনে। রেফারি দেখছেন? রেফারি আর রেফারি দেখেন, রেফারি বাঁশিটা মুখে নিয়ে বাচ্চারা এইভাবে দাঁড়ায় রয়েছে, খালি ফু দিতে দেরি, সামনে দৌড় মারতে দেরি নাই। খুব একেবারে টেনশন অবস্থায় আছে, দৌড় মারো আর কেমন হালাত। আমি রেফারির মতো দাঁড়ায় গেছি, মালিক খালি বলবি ইসরাফিল ফু লাগায় দাও, আমি সঙ্গে সঙ্গে ফু লাগায় দিব। আমি যদি এখন সিংহাড়া মুখ থেকে খুইলা আপনার সালামের উত্তর দিতাম, আর এই সময় যদি আমার মালিকে কইতো ইসরাফিল সিংহায় ফু লাগা, মালিকের হুকুম আমি পালন করতে পারবো না। এই জন্য নবীজি আপনার সালামের আমি উত্তর দেই নাই, সিংহাটা আমার মুখ থেকে সরাই নাই। কিন্তু আপনি প্রথম সালাম দিয়েছেন, আমার লজ্জা লাগছে উত্তর না দিয়ে। দ্বিতীয়বার রহমতে আদম সালাম দেয়,
আর আমি সালামের উত্তর দিব না, এটা হতে পারে না। আমি সঙ্গে সঙ্গে মালিকের একটা ডাক দিলাম, আল্লাহ আমি কি সিংহাটা কইরা সালামের উত্তর দেওয়ার সময় পাবো কিনা। আল্লাহ যখন আমার পারমিশন দিছে তখনই আমি সিংহাটা কইরার সাথে সাথে আপনি রহমাতুল লিল আলামিনের সালামের উত্তর দিয়েছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ জানে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नाई शान नाई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़हारी क़ुद्दूस व जबरू, ये चार अनासिर हो तू बनता है मुसलमान, ये चार अनासिर हो तू बनता है मुसलमान, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोरे जोरे करना अल्लाहु আকবার। আপনাদের কি কষ্ট হয় নাকি? আমি কি সূরাটার তাফসীর করব না শেষ করে দেব? আসেন আমার সাথে। তোমার একটা রেডি হইতে যতক্ষণ এরপর আমি ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে দেব। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, তাহলে বলেন তো সিংহায় ফু দিবে কে? আরো জোরে বলেন না কে? হযরত ইসরাফিল কখন ফু লাগাবে? কয় জুমার দিনে ফু দিবে। যেদিন ফু মারবে ওই দিন কোন দিন? শুক্রবারের দিন। আল্লাহ তাআলার সৃষ্ট যতগুলো দিন আছে সবচাইতে সেরা দিনের নাম হলো জুমার দিন আর জুমার রাত। কিন্তু কপাল পরা হতভাগা মুসলমান এই জুমার দিন আর জুমার রাত বৃহস্পতিবার রাতে কনসার্টের নামে, গায়ে হলুদের নামে, হলুদ সন্ধ্যার নামে সবচাইতে আকাম কুকাম এই দিনগুলোতে বেশি করে। কথা ঠিক না বেঠিক? যাবে এই দিনে কি হাতে পায়ে ধরে বলি রে বাবা, না না আমিও কবরে যাব, তুইও কবরে যাবি। ওই কিয়ামত তোর আর আমার সামনে রে বাবা, সইতে পারবি না, সহ্য করতে পারবি না। কত বড় ভয়ঙ্কর হবে ওই কিয়ামতের বিভীষিকা। আল্লাহ তাআলা বললেন আল কারিআতু মাল কারিয়া, ভয়ঙ্কর বিকট এক আওয়াজ। ওয়ামা আদরাকা মাল কারিয়া, আপনি জানেননি ওই কারিয়া কি? বিভীষিকাময় আওয়াজটা কি? আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। হে নবী আমার, পঙ্গপাল পঙ্গপাল বিক্ষিপ্ত পঙ্গপালেরা যেমন বিক্ষিপ্ত হয়ে যায় যখন আলো জ্বালায়, মোমবাতি জ্বালায়, দেখবেন ফরিং উড়াল মাইরা সব পাকা পড়ায় দেয়। এ বাবা বিমরুল পড়ে, অমুক পোকা আসে, তমুক পোকা আসে, এখানের মধ্যে পতঙ্গগুলো উইরা উইরা এসে নিজের অস্তিত্ব হারায়, অস্তিত্ব বিলীন করে ওই পোকাগুলো পয়রা পয়রা মারা যায়, নিজের অস্তিত্ব হারায় যায়, নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না। নবী আমার, আপনি জানেন না ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কয় যেদিন এই ইসরাফিল সিংহায় প্রথম ফুৎকার দিবে, প্রথম ফুৎকারে মানুষগুলো সব দিশাহারা হয়ে যাবে, সব বিভীষিকার মধ্যে পড়ে যাবে, এলোমেলো হয়ে পঙ্গপালের মতো, পোকার মতো সবাই বিক্ষিপ্ত হয়ে তখন দৌড়া দৌড়ে আর ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। সব সেদিন একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ছুটাছুটি করবে। আপনি দেখেন ওই পোকা যখন উঠে আগুন জ্বালায়, মানুষ আগুন জ্বালায় কেন? পোকাগুলো এসে যেন কি হয়ে যায়? শেষ হয়ে যায়। সব ওখানে গিয়ে উড়া পড়া গিয়ে শেষ হয়ে যায়। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, শুধু মানুষের এই হালাত তা না, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ তাআলা বললেন ওই পাহাড়গুলো সেদিন দনিত তুলার মতো উঠতে থাকবে। তুলা ধুনতে দেখছেন ল্যাপটপ বানানোর আগে মেশিনে ধুনে, অনেকে আছে পিটায় পিটায় ধুনে, উঠতে থাকে, রেজা রেজা হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওই ইসরাফিলের সিংহার ফুৎকারটা এত বড় বিভীষিকা হয়, এত ভয়ঙ্কর হবে, পাথরের পাহাড়গুলো, পাথরের পাহাড়গুলো, লোহার পাহাড়গুলো। আল্লাহ তাআলা বলে ওই দিন পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে, ধ্বনিত তুলার মতো ছড়িয়ে ছিটিয়ে যাবে, যার অস্তিত্ব সেদিন নিমিষের মধ্যে খতম হয়ে যাবে। বলেন তো কিয়ামত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। ওই দিন মানুষের হালাত কেমন হবে? আল্লাহ তাআলা বলেন খাফিদাতুর রাফিয়া, নিচা জিনিসকে আল্লাহ উঁচা বানায় দিবে, পানিগুলোরে উঁচা উপরে নিয়ে যাবে, আর উঁচা জিনিসকে আল্লাহ তাআলা নিচা করে দিবে, আসমানের জমিনে ফালায় দিবে, সবগুলোকে আল্লাহ তাআলা ছিন্ন ভিন্ন করে দিবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই সময় কিন্তু মানুষ তার বাচ্চাকে দুধ পান করাবে, দুগ্ধবর্তী মা। একজন মা তার বাচ্চার জন্য খানা মাখাইছে, খানাটা বাচ্চার মুখে তুলে দিবে, খুলে নিয়ে বসছে। ওই সময় যখন এই সিংহায় ফুৎকার দিয়া দিবে, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই দিন দুগ্ধবর্তী মহিলা দুধের স্তন থেকে বাচ্চাটাকে ধইরা ছিটকায়া ফালা দিবে, ফালা দিয়া হায় হুতাশ করে ইয়া নাফসি কয়া চিৎকার মারা সেদিন বের হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা। গর্ভবতী প্রেগনেন্ট মহিলারা যাদের বাচ্চা কনসেপ্ট করেছে, পেটের ভিতরে গর্ভের ভিতরে বাচ্চা, ওই বাচ্চার ডেলিভারি হয়ে বাচ্চাটা নির্গত হয়ে যাবে ভয়ে কম্পনে, সেদিন বাচ্চাটার ডেলিভারি হয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা। এরপর আল্লাহ ডাক ডাকা নবী আমার ওয়াতারান নাসা সুকারা। মানুষকে দেখলে মনে হবে যেন তারা মাতাল হয়ে গেছে, মদ খাইছে, মদ খায় এখন বুঝি মাতাল হয়ে গেছে, সেন্স ঠিক নাই, উল্টা পাল্টা বলে, পাগলের মতো দৌড়ায়। আল্লাহ তাআলা কাওমা হুম বিসুকারা। নবী আমার আপনি সাক্ষী থাকেন, এরা পাগল না, এরা মদ খায় না, এরা মাতাল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিন্তু এই যে ভয়ঙ্কর এক আওয়াজ, এই আল্লাহর আযাব এসে গেছে, আযাব দেখা তাদের এই হালত হয়েছে। এই জন্য যুবক ভাই হাতে পায়ে তোরা বোঝা যায় ওই কিয়ামতের আযাব, ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারণ নাই। আল্লাহর কোরআন কয় ইন্না আযাবাহা কানা গরামা। ওই জাহান্নামের আযাব হবে বড় ভয়ঙ্কর, বড় নিকৃষ্টতম। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। কতই না নিকৃষ্ট স্থান হবে ওই জাহান্নাম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুই জন মানুষকে ডাকাবে, এই পৃথিবীর ভিতরে সবচাইতে সম্পদশালী আরাম প্রিয় মানুষ। সারা পৃথিবীর ভিতরে বিল গেটসের মতো ধনী যারা, ওই বিশ্ব একজন ধনী যে দুনিয়ার মধ্যে আরাম করছে, সকালবেলা যেই খানা খাইছে জীবনে আর ওই খানা খায় নাই, পরেরটা নতুন আইটেম খাইছে। একদিন যেই কাপড়টা পরছে পরের দিন আর পরে নাই। স্বর্ণের কলম দিয়া যারা সাইন করছে, দস্তখত করছে, বিল গেটসের মতো ধনীদেরকে আল্লাহ তাআলা, একজন ধনী নাফরমান কাফেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচারের পর আল্লাহ তাআলা একজন কাফের তার আদালতে দাঁড় করাবে বিচারের আগে। আল্লাহ বলবে ফেরেশতা, এ মালিক দারোগা, জলদি যা, আরেকজন বান্দারে ধইরা নিয়ে আয়। এই জমিনের ভিতরে সবচেয়ে অভাবী, এই জমিনের ভিতরে ঠিকমতো খাইতে পারে না, পেটে ভাত ছিল না, পিঠে কাপড় ছিল না, উমাইয়ার মতো এ বাবা জালেমরা যাদের উপর নির্যাতন করছে, বিলালের মতো গোলাম। একজন অসহায়, একজন ইমানদার, এই দিক দিয়া কাফেরদের মধ্যে আনছে সবচেয়ে ধনী, সবচেয়ে সুখী মানুষটারে ধরে, আর ইমানদারদের মধ্যে আনছে ধরা সবচেয়ে হতভাগা, হত দরিদ্র, অভাগা। এমনও মানুষ থাকবে কিয়ামতের ময়দানে মুমিনদের মাঝে যে যে দিনের পর দিন জেলখানার মধ্যে তার মৃত্যু হয়েছে, করাত দিয়া তারা পায়রা চৌচির করে দিয়েছে, তাকে বাঘ দিয়া তারা খাওয়ায় ফেলেছে, তাকে আগুনের মধ্যে ফালায় পুড়ে মারছে। এই রকমের কষ্ট স্বীকার করা একজন মানুষকে আল্লাহ হাজির করবে, একজন ইমানদার আর একজন বেঈমান। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়, বলে মালিক ফেরেশতাকে, এ মালিক এদিকে আয়। যেই মানুষটা দুনিয়ার ভিতরে এত নিয়ামত পাইছে, এত নিয়ামত পাইছে, এত দামি দামি খানা খাইছে, এই লোকটারে নিয়ে যা জাহান্নামের গেটের সামনে দিয়া 1 সেকেন্ড একটা গোল্লা দিয়া নিয়ে। কয় সেকেন্ড? জোরে কর, কয় সেকেন্ড? মাত্র 1 সেকেন্ড। খালি ঢুকাবি আর বের করবি দরজা দিয়ে, আর ঢুকায় নিয়ে আসবি। 1 সেকেন্ডের বেশি কিন্তু এই ভান্ডারের ভিতরে নিস না।
ওই বান্দারায় এক সেকেন্ড ঘুরাইয়া মালিক ফেরেশতা আল্লাহর সামনে হাজির করবে। ওই বিল গেটসের মতো যারা ধনী, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, আল্লাহ ডাক দিয়ে বলবো, গোলাম দুনিয়ার মধ্যে কি কি নিয়ামত ভোগ করছো আজকে আমার একটু কয়া যায়। ওই গোলামটা চিৎকার মেরে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও মালিক, দুনিয়ার মধ্যে আমার মতো হতভাগা কেউ ছিল না, আমি কোনো নিয়ামত পাই নাই। আল্লাহ আমি কোনো নিয়ামত পাই নাই, কোনো নিয়ামত খাই নাই। আল্লাহ কিরে তাহলে এত সম্পদ এত কিছু কার ছিল? তার মানে আল্লাহ বলবে, গোলাম এক সেকেন্ডের আযাব দেখা বুঝি দুনিয়ার সব ভুলে গেছে। এই আযাবের কাছে দুনিয়ার ওই নিয়ামত তোর কাছে কিচ্ছু না, এইগুলো নাথিং, একবারে কিচ্ছু না রে গোলাম, সব ভুলে গেছে। এবার আল্লাহ কয় ঠিক আছে, এবারে জাহান্নামে পাঠায় দে। ওই ইমানদার বান্দাটারে ধইরান, যে ইমানদার দুনিয়াতে পেট ভরে এক লোকমা খানাও খাইতে পারে না, ওরা কেউ দেখতো না, ও গরিব ছিল, পায়ে জুতা ছিল না, ওর কোনো প্রভাব প্রতিপত্তি সমাজে ছিল না। মানুষ ওরে দূর দূর করে তাড়ায় দিত, কাজের লোক বলতো, কামলা কিসানে নিত। এই মানুষটা নামাজ ছাড়তো না, জিকির ছাড়তো না, আল্লাহর গোলামি ছাড়তো না, খায়া না খায়া দিন কাটাইছে, রবের গোলামি করছে। যা ওই মানুষটা দিনের পর দিন জেলখানায় ছিল, বন্দি ছিল, এত কষ্ট করছে। ওই মানুষটারে নিয়ে আয়, মালিক ফেরেশতা আনবে, কয় একটু জান্নাতের গেট দিয়া মাত্র এক সেকেন্ড একটু ঢুকাবি আর বের করবি, ঢুকাইস না কিন্তু, এক সেকেন্ড খালি একটা নজর দেখাবি, এরপরে আমার সামনে না হাজির।